আমি বলতে চাই, আসলে বলতে গেলে এখানে ৩টি পর্যায়ে ভিন্নমতো প্রকাশ হয়েছিল। প্রথমটি বলা যায় ২০১৫ সালে, যা শুরু হয়েছিল অ্যাওয়ার্ড ওয়াপসি আন্দোলনের মাধ্যমে। তাই অ্যাওয়ার্ড ওয়াপসি আন্দোলন আমি বলব, কারণ এটি নেতৃত্ব দিয়েছিলেন নয়নতারা শাহগুরু, যিনি প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাইঝি। এবং এটা খুবই আশ্চর্যের, উনি একজন কাশ্মীরি হয়েও কাশ্মীরিদের বিরুদ্ধে গণহত্যা নিয়ে কখনোই তিনি ক্ষুব্ধ হননি। কাশ্মীরিদের তাদের বাড়ি থেকে, তাদের সেই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপর তাদের বাধ্য করা হয়েছিল পালিয়ে যেতে। কিন্তু কিছুই তাকে প্রভাবিত করেনি এবং উনি 1986 সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। আর তার ঠিক 2 বছর আগে শিখদের জাতীয় রাজধানী অঞ্চলে গণহত্যা করা হয়েছিল, কিন্তু সেটাও তাকে একটু প্রভাবিত করেনি। আর একটু পেছনে গেলে এমনকি জরুরি অবস্থার সময়ও প্রায় 4.3 মিলিয়ন মানুষকে জোরপূর্বক বন্ধ্যাকরণ করা হয়েছিল। তবুও সেটাও এই শিল্পী, লেখক বা চলচ্চিত্র নির্মাতাদের বিবেককে সত্যিই প্রভাবিত করতে পারেনি, যারা একসময় ঘোষণা করেছিলেন যে দেশ সবচেয়ে অসহিষ্ণু পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, বা এটা স্বাধীন ভারতের সবচেয়ে অসহিষ্ণু শাসন। তাহলে প্রায় 40-50 জনের মতো সাহিত্যে একাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, বলছেন যে সরকার দমনমূলক এবং ফ্যাসিস্ট এবং তাদের বিবেক এই ধরনের পুরস্কার গ্রহণ করতে দেয় না। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কেউই সরকারের কাছ থেকে পাওয়া আর্থিক প্রণোদনা বা সুবিধা ফেরত দেননি, বা কেউই পদত্যাগও করেননি বলা যায়। এবং এই গোষ্ঠী প্রথমবারের মতো এই ধরনের আন্দোলনে বা তারা যে তরঙ্গ তুলেছে দেশ জুড়ে, তাতে এক ধরনের সাফল্য পেয়েছে, কারণ তাদের কণ্ঠস্বর লক্ষ্য করা হয়েছে। এমনকি এই বিষয়গুলো জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন বিতর্ক হয়েছে, যেমন ব্যাপক পরিসরে বিতর্ক হয়েছে এই নিয়ে যে ভারত সত্যিই কি কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যাচ্ছে কিনা, এবং এ ধরনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এমন কিছুই কখনো ঘটেনি।